এরই মধ্যে হাফওয়ে পার করে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। 21টি ম্যাচ শেষ হয়েছে। 21 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের টপে রয়েছে আর্সেনাল, একই সমান পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সে পিছিয়ে থেকে লিস্টার সিটি রয়েছে সেকেন্ড পজিশনে। লিস্টার সিটি এই উইকে খেলবে অ্যাস্টন ভিলার এগেনস্টে, অন্যদিকে আর্সেনাল অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে স্টোক সিটির। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের এই উইকের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বড় দুই রাইভাল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। এই উইকের এই ম্যাচ নিয়ে প্রিভিউ করছি আমি রিফাত। অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর ইয়র্গেন ক্লপ এই প্রথমবারের মতো খেলতে নামছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে। গতকাল প্রেস কনফারেন্সে স্যার অ্যালেক্স ফার্গুসনকে তিনি ফুটবলের জন লেরন বলেছেন। অন্যদিকে লুই ভ্যান হালের ফ্যাটম্যান কমেন্ট নিয়ে এখনও তোলপাড় চলছে ইংলিশ মিডিয়ায়। এই দুই ম্যানেজার কিন্তু আগেও মুখোমুখি হয়েছিলেন বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। তারা 4 বার মুখোমুখি হয়েছেন একে অপরের। সেক্ষেত্রে 4 ম্যাচের 2 ম্যাচ জিতেছিলেন ভ্যান হাল এবং 2 ম্যাচ জিতেছিলেন ক্লপ। দুই ম্যানেজারের জন্যই এই ম্যাচটা অন্যরকম গুরুত্ব বহন করছে। লিভারপুল এই ম্যাচ হেরে গেলে টপ 4-এর ফাইট থেকে অনেকটাই ছিটকে পড়বে। অন্যদিকে লুই ভ্যান হালের জন্য এই ম্যাচটা জেতা বেশ গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি এই ম্যাচকে সামনে রেখে দুই ম্যানেজার কী ধরনের দল নামাতে পারেন। 4-3-3 ফরমেশন ফলো করতে পারেন ইয়র্গেন ক্লপ। গোলকিপিংয়ে মিনিওলেট, ডিফেন্সে থাকছেন ক্লাইন, টোরে, সাকো এবং মোরেনো। মিডফিল্ডে থাকতে পারেন হেন্ডারসন, এমরে ক্যান এবং মিলনার। অ্যাটাকিং থার্ডে ফিরমিনো এবং লালানা। অন্যদিকে 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারেন লুই ভ্যান হাল। ডিফেন্সে ডারমিয়ান, ব্লিন্ড, স্মলিং এবং ইয়াং। হোল্ডিং মিডফিল্ডে থাকছেন ফেলাইনি এবং স্নাইডারলিন। অ্যাটাকিং থার্ডে মাতা এবং মার্শিয়ালের সাথে ফ্রন্টম্যান হিসেবে থাকছেন ওয়েন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে ক্রিশ্চিয়ান বেন্টেকের রেকর্ড যথেষ্ট ভালো হলেও আমার মনে হয় এই ম্যাচে বেটার অপশন হবে ফিরমিনো। তিনি কিন্তু গোল করার পাশাপাশি গোলের চান্সও ক্রিয়েট করেন। গত ম্যাচে 2 গোল করেছিলেন আর্সেনালের এগেনস্টে। তবে লিভারপুলের সবচেয়ে বড় সমস্যার নাম তার গোলকিপিং পজিশন। সিমিয়ন মিনিলটকে আমরা এবার বেশ কিছু বলের ফ্লাইট মিস করতে দেখেছি, সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা অ্যাডভান্টেজ হবে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনি রয়েছেন অসাধারণ ফর্মে, ভালো খেলছেন মার্শিয়ালও। লাস্ট ম্যাচে আমরা মাতার জায়গায় দেখেছিলাম লিনগার্ডকে। সেক্ষেত্রে মিডফিল্ডে কিছুটা স্পিড খেয়াল করেছিলাম আমরা। তবে আমার মনে হচ্ছে এই ম্যাচে মাতাকেই নামাবেন ভ্যান হাল। সেক্ষেত্রে মিডফিল্ড কিছুটা হোল্ড করে খেলার প্রবণতা হয়তো আমরা দেখব। ম্যানচেস্টারের ডিফেন্সে ডেলি ব্লিন্ডকে কিছুটা সামনে গিয়ে খেলতে দেখি আমরা। ক্লপ কিন্তু হাই প্রেসিং গেম খেলেন, সেক্ষেত্রে ব্লিন্ডের জায়গাটা একটা ভালনারেবল প্লেস বলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। সেক্ষেত্রে লিভারপুল এই পজিশনটাকে কাজে লাগিয়ে গোল আদায় করে নিতে পারে। হাই টেম্পো গেম খেলে অনেকগুলো গোলের চান্স ক্রিয়েট করলেও লিভারপুলের গোল কনভার্সন রেট কিন্তু যথেষ্ট কম। ছোট দলের সাথে হোঁচট খেলেও বড় ম্যাচগুলো বরাবরই ভালো খেলেছে ক্লপের লিভারপুল। সেক্ষেত্রে অ্যানফিল্ডে ম্যাচ হওয়ায় আমার মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে তারা 2-1 গোলে হয়তো হারাবে। এই ছিল প্যাভিলিয়নের এই সপ্তাহের স্পোর্টস মর্টেম। আগামীতে যে কোনো বড় ম্যাচ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আপনাদের যে কোনো মন্তব্য জানাতে পারেন আমাদেরকে। ধন্যবাদ।